চলমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বিবিসি বাংলাকে এই অভিযোগ করেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। তার দুই কাঁধ এবং বাম পায়ে রক্ত জমাট বেঁধে আছে। ঠিক 13 মিনিট আগে বিবিসি বাংলা এই আপডেটটি করেছে। এছাড়াও তিনি বলেন, তার ধারণা রাষ্ট্রীয় কোনো বাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পর প্রাইভেট কার বা মাইক্রোতে উঠানো হয়। 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার উপর মানসিক এবং শারীরিক টর্চার শুরু করে তিনি এসব অভিযোগ করেছেন বিবিসি বাংলার কাছে। এক পর্যায়ে নাহিদ ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন এবং এরপর তার আর কোনো স্মৃতি মনে নেই। রোববার ভোর 4টা থেকে 5টার দিকে ঢাকার পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে বলে বিবিসিকে জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলনে তিনি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারেন এমন কোনো বিষয় থেকে হয়তো তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে তিনি বলেন, নানামুখী চাপের কারণে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। কারফিউর মধ্যে কোনো কর্মসূচি থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন। আপনারা জানেন, নাহিদ ইসলাম গত শুক্রবার যখন কারফিউ জারি করা হয় ঠিক তার পরপরই বিবিসি বাংলাতে খবর আসে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকার একটি এলাকায় তিনি তার বন্ধুর বাসাতে ছিলেন। বন্ধুর বাসা থেকে তিনি নিচে নেমে আসেন। আসার পর তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় 2 দিন পর আজকে বিবিসি বাংলা থেকে মাধ্যমে আমরা জানতে পারি তাকে খুঁজে পেয়েছে তার পরিবার। তবে বিবিসির বাংলা আরও এক খবরে জানিয়েছিল এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেছে নাহিদ ইসলামের সম্পর্কে তারা কিছুই জানে না বা কোনো তথ্য তাদের কাছে জানা নেই। তবে আজকে সকালে আমরা বিবিসি বাংলার মাধ্যমে আমরা জানতে পারি নাহিদ ইসলামকে পাওয়া গিয়েছে। এছাড়াও এর আগেও নাহিদ ইসলামের বাবা বলেছিলেন নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন, আজকে রবিবার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশে কারফিউ চলছে এবং এর মধ্যেই বাংলাদেশে কোটা সংস্কারের যে দাবি সেটির বিষয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এই রায়ে বলা হয়েছে এখন থেকে শতকরা 93% মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। 5 ভাগ মুক্তিযোদ্ধার কোঠা এবং 1 ভাগ প্রতিবন্ধী ও যারা তৃতীয় লিঙ্গের রয়েছেন তাদের জন্য এবং 1 ভাগ হচ্ছে নৃগোষ্ঠী জাতির জন্য। তবে আপনারা জানেন, এর আগেও এই আন্দোলনে এখন পর্যন্ত আপনারা জানেন প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।